আমরা এমন ঘটনা প্রায়শই শুনে থাকি, তো যে ঘটনাগুলো আমাদের দিকে দাগ কাটে কি, যে মা একটা রুমের মধ্যে মরে পড়ে পচে আছে, তার একাধিক সন্তান থাকার পরেও তার খোঁজ খবর নেয় নাই। দুঃখজনক না? সন্তানগুলো ধনে সম্পদে, মানে অর্থ সম্পদে, সম্মানে সমাজে বিশাল, কিন্তু গুণহীন। এরকম ঘটনা আমরা শুনি না? অনেক শুনি। এরকম ঘটনা শুনলে হৃদয় নাড়া দেয়। দ্বীন ইসলামের মধ্যে একটা কথা আছে যে আমি প্রত্যেকটা মানুষকে নির্দেশ দিয়েছি, জানিয়ে দিয়েছি যে সে যেন তার পিতা মাতার সাথে ভালো ব্যবহার করে, ইহসানের ব্যবহার করে, সৎ ব্যবহার করে। দ্বীন ইসলামের মধ্যে মহান স্রষ্টা আরো বলেছেন প্রত্যেকটা সন্তানাদির ব্যাপারে যে তোমাদের পিতামাতা যখন বয়স্ক হবে তখন তোমরা তোমাদের পিতামাতার সাথে এমন আচরণ করো না, শব্দটি বলো না, যাতে তোমাদের পিতামাতা তোমাদের আচরণের কারণে, কথার কারণে তাদের মনে কষ্ট পায়। কতটা সতর্কমূলক কথা বলেন! এটা দ্বীন ইসলামের কথা। সনাতনী দের মধ্যে একটা এরকম ঘটনা প্রচলন আছে। তো একবার কলি ছদ্মবেশে ভীমের সাথে দেখা। ভীম ছিল ধর্মরাজ যুধিষ্ঠির ভাই। তার রাজপ্রাসাদের রাজফটকের সামনে, সংক্ষেপ করে বলছি যেহেতু কাটছাট করে, তো মূল ঘটনা বিষয় তুলে ধরাই লক্ষ্য। তো ওই ছদ্মবেশী কলির সাথে ভীমের দেখা। কলির সাথে 5টা রঙের 5টা সুসজ্জিত ঘোড়া, খুব সুন্দর। ভীম দেখে আকর্ষিত হয়, পেতে চায়। তখন কলি ভীমকে বলেছিল, ভীম তুমি কি ঘোড়াগুলো পেতে চাও? তো বলছে হ্যাঁ পেতে চাই। তো আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে, যদি দিতে পারো তাহলে ঘোড়াগুলো তোমার। পারবে? ভীম বলেছে কি বলছেন, আপনাকে ভয় দেখাচ্ছেন? আমি ধর্মরাজ যুধিষ্ঠির ভাই ভীম, আমি একাধিক জনের খাদ্য একাই খেতে পারি, ঢাল তরবারি ছাড়া যুদ্ধ করতে পারি, কোনো দেবতা দেবী আমার সামনে আসতে ভয় পায়, আপনি প্রশ্ন করুন। তখন কলি বলেছিল, দেখুন চিন্তা ভাবনা করে দেখুন, যদি প্রশ্নের উত্তর দিতে না পারেন তাহলে আপনি পাষাণ হয়ে যাবেন, পাথর হয়ে যাবেন, নিথর হয়ে যাবেন। আপনি রাজি আছেন? ভীম বলেছিল, আমাকে ভয় দেখাচ্ছেন, আপনি প্রশ্ন করুন, আমি উত্তর দিব, আমি ঘোড়াগুলো নিয়ে যাব। তখন ওই ছদ্মবেশী কলি বলেছিল যে একটা কলসির দুধ, এক কলসি দুধ 7টা কলসিতে ঢালা হলো, 7টা কলসি ভরে গেল। আবার 7টা কলসির দুধ ওই একটা কলসিতে ঢালা হলো, কিন্তু কলসিটা ভরলো না, খালি থেকে গেল। এর তত্ত্ব আমাকে বলুন। ভীম সেদিন জবাব দিতে পারে না দেওয়ার কারণে সে নিথর, পাথর, পাষাণ হয়ে যায়। পরবর্তী পর্যায়ে ধর্মরাজ যুধিষ্ঠির এই ভীমকে এই তত্ত্বটা বলে দেয়। এই তত্ত্বটা কি? যে ওই এক কলসি দুধ যেটা বলা হচ্ছে, এটা হচ্ছে মা। আসলে 7 কলসি ভরে গেল এক কলসির দুধে, সেটা হচ্ছে 7টা সন্তান। একটা মা 7টা সন্তানকে পরিপূর্ণ করে মানুষ করার জন্য চেষ্টা করতে পারে, কিন্তু 7টা সন্তান তার একটা মার খবর নিতে পারে না। বিষয়গুলো এরকম না? এতে বুঝলাম যে যোগ্যতম সন্তান থাকার পরেও মা কেন একটা ঘরের মধ্যে পড়ে মরে পচে থাকে। এগুলো আমাদের চিন্তা ভাবনা করার বিষয়, ঠিক না? আর স্রষ্টার বাক্য, আসমানি বাক্য, মহামনীষীদের বাক্য, এগুলো আমাদের অনুসরণ করা দরকার। এগুলো বিশাল অবস্থানে বিরাজ করে, আমরা এগুলো বুঝি না তো, তাই না? আমরা সাধারণ মানুষ। তো আমাদের সমাজ ব্যবস্থাপনা আমাদের এরকম অহরহ ঘটনা আমরা দেখতে পাচ্ছি, ঘটেছে না? কারণ একটাই, এগুলো হয়তো ঘটবে, সৃষ্টিকর্তার বিধানের মধ্যে এগুলো নিবন্ধিত, এগুলো ঘটবে, কিন্তু যাদের মনসত্ব বোধ আছে, বোধ শক্তি আছে, তাদের কাছে একটু খারাপ লাগে বই। এবং শিক্ষার বিষয় আছে এগুলো, আমরা যেন সাধারণ সরল বুদ্ধিতে এগুলো শিখতে পারি, আমরা এগুলো অনুসরণ করে চলতে পারি, স্রষ্টার কথা অনুসরণ করতে পারি, মানতে পারি, তাহলে আমরা কি হতে পারবো? সহজ সরল জীবনের অধিকারী হতে পারবো।